হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল স্যাটারডে, তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম আউটিং যাব বলে। তারপরে সবাই গেট পাস রেডি করে ম্যামকে জমা দিয়ে ক্লাস শেষে উপরে চলে আসলাম রেডি হওয়ার জন্য। লাঞ্চ করে তারপরে আমরা সেজেগুজে বেরিয়ে গিয়েছিলাম। আজ ছিল আমাদের বিএসসিদের আউটিং যাওয়ার দিন। আমরা 20 জন মতো আউটিং যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলাম। আউটিং মানে হচ্ছে আমাদের শনিবার 2 ঘন্টার জন্য বাইরে যেতে দেয় কিছু কেনাকাটির জন্য প্রয়োজনীয় জিনিস। আমরা বাস স্ট্যান্ডে গিয়ে টোটো থেকে নেমে গিয়েছিলাম। এটা হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড পৌঁছেই কেনাকাটি শুরু হয়ে গিয়েছিল। বাস স্ট্যান্ডে মিয়া আমরের কাছে যে এগরোলের দোকানটা ছিল সেখান থেকে আমরা এগরোল আর মোমো অনেকেই অর্ডার করেছিলাম। অর্ডারগুলো দেওয়ার পরে আমরা সেখানে সবাই মিলে বসে গল্প করছিলাম আর অপেক্ষা করছিলাম অর্ডারগুলো নিয়ে অন্য দোকানে যাব বলে। তো এখানে কয়েকজন মিলে মোমো কিনতে দিয়েছিল, সেখানেই খেয়েছিল। আর আমরা তো এগ রোল দিয়েছিলাম, সেটা নিয়ে আমরা হোস্টেলে যাব, হোস্টেলে গিয়ে খাবো সেই উদ্দেশ্যেই বললাম যে প্যাক করিয়ে দিন, আমরা নিয়ে যাব এটা। তো এইভাবে অপেক্ষা করছি অনেকক্ষণই টাইম লেগে গিয়েছিলো সেখানে, কারণ অনেক ভিড় ছিল সেখানে। তারপরে সেই এগরোল নেওয়ার পর আমি চলে গিয়েছিলাম মিয়া আমরে পেস্ট্রি নেওয়ার জন্য। আমার পাশের বেড আফরিন, ওর কয়েকদিন আগে বার্থডে ছিল, ওকে কিছু দেওয়া হয়নি। তাই আমি ভেবেছিলাম যে ও যেহেতু পেস্ট্রি খেতে অনেক পছন্দ করে, তো ওর জন্য আমি এক পেস্ট্রি নিয়ে যাব। তো ওর জন্য আগে একটা পেস্ট্রি নেওয়ার পর আমি নিজের জন্য একটা নিয়েছিলাম। সেই দুটো নিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। বাইরে এসে দেখছি শর্মি একটা সানগ্লাস নিয়েছিল, সেটা আমি ট্রাই করছিলাম কেমন লাগছিল। আমি নিব ভাবছিলাম, কিন্তু তারপরে আমি খুঁজে পাইনি, টাইমও পাইনি। তারপরে বিরিয়ানি প্যাক করে আমরা গিয়েছিলাম একটু এম বাজারে। ভেবেছিলাম কলেজের জন্য একটা ব্ল্যাক সোয়েটার নেব, কিন্তু সেরকম পুরোপুরি ব্ল্যাক আমি খুঁজে পাইনি। তো এমনি কয়েকটা মিরর সেলফি নিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে এই জিনিসটা আমার বেশ সুন্দর লাগলো, তো আমি একটু ট্রাই করে দেখছিলাম কেমন লাগছে। কিন্তু সেই রকম তো কোথাও যাওয়া হয় না, তাই ফালতু নিয়ে লাভ নেই আমার। তো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছিল, সেটা হলো আমার বান্ধবীরা যখন ওখানে পেমেন্ট করছিল কাউন্টারে, তখন সেখানকার ওয়ার্কাররা ডিসকাস করছিল যে তারা নাকি আমাকে চিনে আমার ব্লগ বা রিলস দেখে। তো থ্যাংক ইউ তাদের আমার ভিডিও দেখার জন্য। তারপর যেহেতু 2 ঘন্টা হয়ে গিয়েছিল, তো আমরা কলেজের জন্য বেরিয়ে গিয়েছিলাম। বেশি লেট করলে আবার ম্যাম বকবে। তো রুমে পৌঁছে রোল খাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সবাই রোলগুলো ওপেন করে সবাই খেতে স্টার্ট করেছিলাম। মোটামুটি ভালোই ছিল রোলটা। তারপরে ওই যে বললাম আমার পাশের বেডের জন্য আমি একটা পেস্ট্রি নিয়েছিলাম। আমি জানতাম যে সে আউটিং যাওয়া মানে মিয়া আমর থেকে রেড ভেলভেট বা ব্ল্যাক ফরেস্ট নেবে, তাই আমি ওই দুটো বাদ দিয়ে অন্য একটা জিনিস নিয়েছিলাম। সেটা নাকি তার বোনের ফেভারিট ছিল। যাই হোক, সে অনেক খুশি হয়েছিল, ও এটা দেখে হ্যাপি হয়েছিল। সেটা দেখার পর আমিও অনেক হ্যাপি হয়েছিলাম। তারপর ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করার পর রাতে আবার 8:30টার দিকে বসে গিয়েছিলাম বিরিয়ানি নিয়ে। এবার এই যে মাসে 2 দিন বিরিয়ানি খাওয়া মানে কত যে আনন্দের লাগে আমাদের। একমাত্র যারা হোস্টেলে থাকে তারাই আনন্দটা উপভোগ করতে পারবে। আর আমি জানি যে আমার ব্লগ অনেক দিদিরাও দেখে, নার্সিং যারা পড়াশোনা করছে, তো তারা অবভিয়াসলি আমার ফিলিংসটা বুঝতে পারবে যে হঠাৎ একদিন বিরিয়ানি খাওয়া কত আনন্দের হয়ে যায়। আর এমনিও তো কম বেশি সবারই বিরিয়ানি পছন্দ, তো বিরিয়ানি নিয়ে কথা না বললেই হয়। আমার তো এটা ফেভারিট। আপনাদের কার কার বিরিয়ানি ভালো লাগে কমেন্টে জানাবেন। বিরিয়ানি নিয়ে বলতে গিয়ে দেবযানী দাস, যিনি সানা সিল্ক নামে পরিচিত, সেই দিদির একটি ভিডিওর কথা মনে পড়ে গেল। বিরিয়ানি একটা খাবার হতেই পারে না ভাই, ওটা একটা থেরাপি। গন্ধটার মধ্যেই কালা জাদু আছে। আলুটাকে ভালোবেসে ভেঙে বিরিয়ানিটার সঙ্গে মাখিয়ে যেই মুখের মধ্যে পড়বে, উফ! মাংসটাকে আস্তে করে কেটে বিরিয়ানির সঙ্গে মাখিয়ে যেই মুখের মধ্যে পড়বে, উফ! কি যে মজার খাবার। ছুলেও শান্তি, মুখে দিলেও শান্তি, গন্ধ শুকলেও শান্তি, দেখলেও শান্তি, সবকিছুতেই শান্তি আর শান্তি। এই শীতের এই ফার্স্ট পানিফল খাওয়া ছিল আমার, তো এটা আমাকে সানিয়ে দিয়েছিল ট্রাই করার জন্য। তারপর আমি নিজের জন্য যে পেস্ট্রিটা নিয়েছিলাম সেটা খেতে বসেছিলাম। অবশ্য আমি আফরিনকে বলেছিলাম দেখ তুই কোনটা নিবি, তো ও বললো যে তোর যেটা ভালো লাগে আমাকে সেটাই দে। তো দেখেন, যখন বের করে দেখছি চামচটা কত নোংরা হয়ে গিয়েছে, তো আর কী ধোবো এটাকে, ওভাবেই খেতে স্টার্ট করে দিলাম। আমার স্পেশালি চকলেট পেস্ট্রি অনেক ভালো লাগে, বা চকলেট কেক, ব্ল্যাক ফরেস্ট আর রেড ভেলভেটও ভালো লাগে। এটার কি একটা নাম ছিল মনে নেই এখন। তো অনেক আনন্দের সহকারে আমি পেস্ট্রিটা খাচ্ছিলাম, কারণ এই যে মাসের 2 দিন আমাদের শুধু 2 দিন বাইরে বেরোতে দেয়। তো এই 2 দিন দোকানে গিয়ে যেটাই খেতে মন করে সেটা কিনে নিই, কারণ ডেলি ডেলি তো আমরা এমন না যে
ডেলি খাচ্ছি, টাকা নষ্ট হচ্ছে। তাই এই দুটো দিন কোনো ভাবনা চিন্তা না করে যেটা মনে হয় সেটাই কিনে নেওয়া হয়। তো আজকের মতো অনেক আনন্দের সঙ্গে একটু একটু করে আমি পেস্ট্রিটা খাওয়ার পর প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিলাম। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। দেখা হবে আরেকটি ব্লগে। ধন্যবাদ।